বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা হচ্ছে আমাদের ইয়েতে ডিসকাশনে আসি। আমরা হচ্ছে সূরা ইখলাস নিয়ে ডিসকাস করতেছিলাম। সো ওখানে কালকে হচ্ছে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কমপ্লেক্স সিফা, ঠিক আছে? সো কমপ্লেক্স সিফা আমরা কি বলেছি, নর্মাল সিফা আমরা কি জানি যে যে কোনো একটা, আমি যদি বলি যে ধরেন সিফা বলতে আমি কি বুঝাই, সিফা বলতে হচ্ছে যে আমার আহ, বাংলাতে যদি বলি সেটা হচ্ছে বিশেষণ, বা ইংলিশে যদি বলি অ্যাডজেক্টিভ, তাই না? যে আমি যদি বলি যে লাল গাড়ি, ঠিক আছে? সো গাড়িটার একটা বৈশিষ্ট্য আমি বুঝাচ্ছি, গাড়িটার কালারটা কি সেটা আমি বুঝাচ্ছি লাল রংটা দিয়ে। আমি যদি বলি নতুন গাড়ি, তাহলে নতুন একটা অ্যাডজেক্টিভ, লাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গাড়িটার কয়েকটা বৈশিষ্ট্য, গাড়িটার বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে ইয়ে করতেছে। সো আমরা মানে একদম শুরু যখন করেছি আমাদের, ঠিক আছে, আমাদের কি বলে আমাদের গ্রামার শিখা, তখন আমরা কি জানি যে একটা ইসম কি হতে পারে, মাউসুফ, সিফা, আমরা এই টার্মগুলো পড়েছি, তাই না? যে আমরা তখন সিফা জেনেছি হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড, সিফা হচ্ছে একটা ওয়ার্ড। যেমন হচ্ছে সেরকম ধরেন আমি আমি যদি বলি যে আহ, সে লম্বা লম্বা ছেলে, একটা লম্বা ছেলে। সো ছেলেটির বদলে হচ্ছে ওখানে লম্বাটা হচ্ছে কি ছেলেটার একটা বৈশিষ্ট্য, তাই না? এই ছেলেটার একটা বৈশিষ্ট্য। বা আমি যদি বলি যে মানে শুকনা ছেলে, পাতলা ছেলে, ঠিক আছে, বা মোটা, তাহলে মোটা, এগুলা সবই হচ্ছে বৈশিষ্ট্য, এগুলা সিফা। কিন্তু অনেক সময় সিফা জিনিসটা কি আমাদের এমন হয় না যে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে বর্ণনা করতেছে। সিফাটা এরকম হতে পারে যে আহ, মানে ওই আমি যদি বলি যে আহ, পাশের মানে গাছ, যে গাছের উপরে যেই ছেলে, মানে ছেলেটি যে গাছের উপরে উঠতেছে, ঠিক আছে? সো ওই ছেলেটি, কোন ছেলেটাকে আমি বুঝাচ্ছি, তার বৈশিষ্ট্যটা কি, সে যে হচ্ছে গাছের উপরে উঠতে, যে যে ক্লাইম্ব করতেছে, তাই না? সো এটা কি একটা কমপ্লেক্স জিনিস, পুরো একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি তার বৈশিষ্ট্যটা বুঝাচ্ছি যে এই কোন ছেলেটাকে আমি 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 হয়তো তিনটা ছেলে আছে, আমি কোন ছেলেটার সম্বন্ধে কথা বলতেছি, আমি তখন বললাম যে যেই ছেলেটি গাছের উপরে উঠতেছে, যে ছেলেটি গাছটা ক্লাইম্ব করতেছে। দুইটা, একটা ছেলে হয়তো গাছের নিচে বসে আছে, আরেকটা ছেলে হয়তো গাছের চারপাশে সে দৌড়াচ্ছে, আরেকটা ছেলে হয়তো গাছের উপরে ক্লাইম্ব করে উঠতেছে। তিনটা ছেলে। এখন আমি মনোয়ার আন্টির সাথে তিনটা ছেলের যে কোনো একটা ছেলের ব্যাপারে কথা বলতেছি, তখন আমি কি, আমি বুঝাবো কিভাবে ওই তিনটা ছেলের কারোর নাম জানি না হয়তো, আমি তখন আমি আপনাকে মনোয়ার আন্টিকে বলতেছি যে যে ছেলেটা গাছের উপরে উঠতেছে সে হুম। হচ্ছে এরকম, আচ্ছা, এবার বুঝলাম। তাই না? তখন হচ্ছে হুম। কি ওই পুরা জিনিসটা কিন্তু একটা কমপ্লেক্স, একটা বিগ একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি তার হুম। তার বৈশিষ্ট্যটাকে বুঝাচ্ছি। হুম। জাস্ট একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমি তাকে বুঝাতে পারতেছি না। তো হুম। সেরকমই হচ্ছে ওই জিনিসটা হচ্ছে কমপ্লেক্স সিফা, যেটা হচ্ছে যে আমাদের, আমরা হয়তো বিগ একটা সেন্টেন্স দিয়ে অনেক সময় যে আমরা এটাকে বুঝাই। যেমন এখানে আমরা আমরা যেটা বলছি যে আর আর রাজুলু, ঠিক আছে, তারপরে যদি আল্লাদি আসে, আল্লাদি ইয়াদরুসু, তাহলে আমরা কি কি বলতেছি যে আমরা কোন মানুষটাকে বুঝাচ্ছি, কোন লোকটাকে বুঝাচ্ছি, যে হচ্ছে পড়াশোনা করতেছে, দ্য ওয়ান হু, আমরা তার সম্বন্ধে কথা বলতেছি। হয়তো আমি বলতেছি যে যে পড়াশোনা করতেছে সে পানি চায়, ঠিক হুম। আছে? এখন ওখানে ধরেন তিনটা মানুষ বসে আছে, একজন বসে হচ্ছে জাস্ট মোবাইল দেখতেছে, একজন বসে হচ্ছে কোন একটা পড়াশোনা করতেছে, আরেকজন জাস্ট গালে হাত দিয়ে বসে আছে। এখন আমি আপনাকে এসে বললাম যে মনোয়ার আন্টি, ওখানে একজন পানি চায়। কে পানি চায়? যে পড়াশোনা করতেছে। তাহলে যদি আপনি হুম। পানির গ্লাস নিয়ে পানি নিয়ে যান, আপনি কিন্তু ওখানে কাকে দিবেন? যে যে পড়াশোনা করতেছে তাকেই পানির গ্লাসটা নেবেন, যে গালে হাত দিয়ে বসে আছে তাকেও দিবেন না, যে মোবাইল টিপতেছে তাকেও দিবেন না, তাই না? সো ওই জিনিসটাই হচ্ছে আর রাজুলু, আমি কি করলাম যে মানুষটাকে আমি স্পেসিফিক্যালি মানে ওই বৈশিষ্ট্যটাকে আমি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে না, কিন্তু আমি কিন্তু এখন একটা সেন্টেন্স দিয়ে বুঝাচ্ছি। সো আমি ওইটার জন্যই হচ্ছে আল্লাজি, আল্লাজি হচ্ছে ইসম মাউসুল। আমরা জানি ইসম মাউসুলের পরে কি থাকে, সিলাতুল মাউসুল। তার মানে হুম। ইসম মাউসুল একটা কমপ্লিট, ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুলটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। সো একটা কমপ্লিট একটা সেন্টেন্স দিয়ে আমি আসলে এই, যখন একটা মানে প্রপার ওয়ার্ডের পরে যদি আমার আল্লাহ যে এরকম ইসম মাউসুল আসে, তাহলে হচ্ছে সেটা কি হচ্ছে ওই প্রপার ওয়ার্ডটাকে কোয়ান্টিফাই করতেছে, প্রপার ওয়ার্ডের বৈশিষ্ট্যটাকে বলতেছে। ওই জিনিসটাকে আমরা বলতেছি, যেহেতু এটাকে একটা জাস্ট ওয়ার্ড না, এটা একটা সেন্টেন্স, তার জন্য এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিফা। আচ্ছা। ঠিক আছে মনোয়ার আন্টি? হ্যাঁ, বুঝছি। তো তো আল্লাহ, অনেক সময় যে এটা তো হ্যাঁ, হলো প্রপার, আর হ্যাঁ, যদি ইয়ে থাকে,
যদি কমন থাকে, সো কমনের পরে আমরা কি বলছি, আমরা ক্লাসে আমরা দেখেছিলাম যে কমনের পরে মিনহুম জার মাজরুর থাকে তাহলে সেটা yes কমপ্লেক্স সিফা। আবার হ্যাঁ এখন গত ক্লাসে আমরা দেখলাম যে আপনার কমন একটা নাউনের পরে যদি আপনার একটা ফেল, জুমলা ফেলিয়া থাকে, তাহলে ওই ফেলটাও হচ্ছে ওটার কমপ্লেক্স সিফা। হ্যাঁ বুঝছি তাহলে ঠিক এবার আছে, সো যেমন হচ্ছে রাজুলুন ইয়াদরুসু, ঠিক আছে, রাজুলুন ইয়াদরুসু, তার মানে রাজুলুন হচ্ছে একটা কমন নাউন, তারপরে আমার কি আসলো, ইয়াদরুসু হচ্ছে কিন্তু একটা ফেল, এটা একটা জুমলা, মানে একটা একটা ফেলই তো একটা জুমলা ক্রিয়েট করে, তাই না, কারণ ফেল ফাইল দুইটাই আছে। সো ইয়াদরুসু, ইয়াদরুসু হচ্ছে একটা ফেল, একটা জুমলা ফেল। সো এই যে রাজুলুনের পরে একটা ইয়াদরুসু জুমলা ফেল, তাহলে এই ফেলটা আসলে কি বুঝাচ্ছে, এটা হচ্ছে তার একটা বসে যে যে পড়াশোনা একটি লোক যিনি পড়াশোনা করছেন, ঠিক আছে, যিনি পড়াশোনা করছেন, মানে এখানে আল্লাদি কখনো আমরা দিতে পারবো না, রাজুলুল লাদি ইয়াদরুসু যদি আমি বলি এটা হচ্ছে ভুল হবে, এটা হচ্ছে ভুল আরবি। কারেক্ট আরবি হচ্ছে কমন নাউনের পরে যদি আমি কমন নাউনটার কোনো একটা বৈশিষ্ট্য আমি যদি একটা ফেল দিয়ে বুঝাইতে চাই, তাহলে সেটার মাঝখানে কোনো আল্লাদি আসবে না, যেটা হচ্ছে আমার প্রপারের পরে আমার আল্লাদি আসে, ঠিক আছে। আচ্ছা সো কমনের পরে যদি আমি তার বৈশিষ্ট্য একটা কমপ্লেক্স সিফা দিয়ে বুঝাতে চাই, এটা হতে পারে জার মাজরুর, এটা হতে পারে হচ্ছে একটা জুমলা ফেলিয়া। সো সেখানে রাজুলুন ইয়াদরুসু। সো এরকম আমরা কালকে একটা এক্সাম্পল দেখেছিলাম আমরা সূরা বাইয়িনা, যে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। সো রাসূলুন কমন, মিনাল্লাহি হচ্ছে জার মাজরুর, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিফা, এবং আরেকটা সিফা ইয়াতলু সুহুফাম, যিনি তিলা করতেছেন, সুহুফাম মুতাহহারা, পবিত্র স্ক্রিপচার তিলাওয়াত করতেছেন। কাইন্ড অফ হচ্ছে আমরা এখানে মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বুঝাচ্ছি, যে হি রিসাইটিং, মানে হি ইজ, মানে কাইন্ড অফ যে মানে উনি যে যে হচ্ছে তিলাওয়াত করতেছেন ওই মানুষটাকে আমি বুঝাচ্ছি। তার মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাসটা আমি কি বুঝাচ্ছি, বা বৈশিষ্ট্যটা কোনটা দিয়ে বুঝাচ্ছি, যে উনি সুহুফন মুতাহহারা রিসাইট করতেছেন। তো এটা ওনার হচ্ছে একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ওইটাই yes হচ্ছে যে আমার কমপ্লেক্স সিফা। সো আমার দুইটা আসতে পারে, একটা হচ্ছে যে আমার যদি প্রপার থাকে, এবং প্রপার আমরা অনেক এক্সাম্পল পাই, যেমন আমি যদি এখন আমার কোরআনের অ্যাপে যাই, তানজিল বের করা আছে এখানে, হ্যাঁ এখানে, ঠিক আছে, আমি যদি সূরা বাকারা, একদম সূরা বাকারার ধরেন প্রথম আয়াতে, মানে প্রথম জিনিসটা, যেমন আল্লাহ আল্লাহ কি বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সো এই যে আল মুত্তাকিন, এই জিনিসটা কি প্রপার না কমন? proper প্রপার, তাই না, proper প্রপার, ঠিক proper আছে, আল মুত্তাকিন তো আল মুত্তাকিন। সো এরপরে আমরা কি বলতেছি, আল্লাযী, তার মানে এই আল্লাযীনা এটা কাকে পয়েন্ট করতেছে, আর মুত্তাকিন আল মুত্তাকিনাকে মুত্তাকিনকে কিন্তু মানে আরো কোয়ান্টিফাই করতেছে। আমি yes আমি যখন বললাম, আমি যখন জাস্ট বললাম যে হুদাল লিল মুত্তাকিন, ইটস আ গাইডেন্স ফর দ্য মুত্তাকিন, তখন আপনার কোশ্চেন হবে, আপনাকে যখন আমি একটা নতুন একটা ওয়ার্ড দিলাম, তখন আপনি আমার দিকে চাবেন যে আমি তো মুত্তাকিন ওয়ার্ডটার সম্বন্ধে আমি পরিচিত না, মুত্তাকিন তুমি বলতে তুমি কি বুঝাচ্ছ, কে মুত্তাকিন? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুত্তাকিন সেটার বর্ণনা কিন্তু পরে আল্লাযীনা দিয়ে দিচ্ছে, যে আল্লাযীনা। এখন আমরা ধরেন অনেক সময় আমরা কি করি, যে নামাজের সময় হয়তো আমরা মানে না বুঝলে আমরা ধরেন আল্লাযীনা থেকে শুরু করলাম আমাদের নামাজটা, ঠিক আছে। সো কাইন্ড অফ হয়ে গেল কি, যে আমরা কিন্তু কনটেক্সটটা লুজ করলাম। আমি কার সম্বন্ধে কথা, এই আল্লাযীনা কি মুত্তাকিনদের বলতেছে, নাকি এই আল্লাযীনটা মুফলিহিনদের ব্যাপারে কথা বলতেছে, না এই আল্লাযীনটা মুনাফিকিনদের সম্বন্ধে কথা বলতেছে, আমি কিছুই জানি না। সো যার কারণে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমি মানে আল্লাযীনা থেকে কোন একটা নামাজের সময়, মানে নামাজের সময় তো নামাজে আমরা কোরআন পড়ি, তাই না, কোরআনটা মানে মিনিংফুল কোরআন পড়াটাই তো হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি একটা কোনো একটা মিনিংফুল জিনিসই বলবো। যে সো আমরা যখন আল্লাহকে বলতেছি যে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তখন আমার মনের মধ্যে আল্লাহর কাছে আমি কি চাচ্ছি, যে আল্লাহ আমিও যাতে ওই মুত্তাকিনদের পার্ট হই, আমারও যাতে যে গায়বের বিশ্বাস এগুলা যাতে আমার কি থাকে, কনক্রিট হয়, তাহলে আমি মুত্তাকিনদের পার্ট হব। সো ওই জায়গায় আমি যদি আল্লাযীনা থেকে শুরু করি নামাজটা, তখন কাইন্ড অফ কিন্তু, এবং অনেক সময় যদি আমরা আল্লাযীনার আগে মানে ধরেন এখানে এখানে আমি মুত্তাকিনে যদি স্টপ করি,
আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি খুব তাড়াতে আছি, ঠিক আছে, আমি খুব তাড়াহুড়ায় আছি, আমি জাস্ট আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলে আমি আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, সাপোজ আমার আমার জিনিসটা হবে না। কিন্তু কোন কোন ক্ষেত্রে আবার এই জিনিসটা কি হয়ে যায়, আমার মানেটা টোটালি চেঞ্জ করে ফেলে। যেমন সেটাই আমরা দেখতে পারি সূরা মাউনে যদি আমরা যাই, ঠিক আছে, সূরা মাউন কত নাম্বার, এই যে সূরা মাউন, ঠিক আছে, সূরা মাউনে আল্লাহ কি বলছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেন রুকুতে যান, তাহলে কিন্তু টোটালি জিনিসটা কি হয়ে গেল। মুসল্লিন বলতে আমরা কি বুঝি, মুসল্লিন মানে হচ্ছে যে নামাজ পড়ে, সব সময় তার নামাজের ব্যাপারে সে টোটালি সচেতন। মুসল্লিন জিনিসটা একটা নাউন, তার মানে সে অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাবাউট হিজ সালা। সো আল্লাহ এখানে বলছে ফাওয়াইলুল, ওয়াইল মানে হচ্ছে কিন্তু খুবই ডিস্ট্রাকশন, ওয়াইল মানে হচ্ছে ভয়ঙ্কর পানিশমেন্ট, ওয়াইল হচ্ছে ইভেন জাহান্নামের একটা সবচেয়ে ভয়ঙ্কর একটা প্লেসকে বোঝায়। তার মানে আল্লাহ মুসাল্লিনদের জন্য ওয়াইল, এটা খুবই একটা মানে ভয়ঙ্কর কথা না, যে যারা নামাজ পড়ে তাদের কেন পানিশমেন্ট। আমি যদি এখানে যদি আল্লাহু আকবার বলে রুকুতেই চলে যাই, তাহলে কিন্তু আমার মানেটা কি হয়ে যাচ্ছে টোটালি, কারণ আল্লাহ এই মুসাল্লিনের পরের আয়াতে মুসাল্লিনকে ডিফাইন করতেছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের সালাটা হচ্ছে সাহুন, মানুষকে দেখানোর সালা। আমি নামাজ আল্লাহর জন্য পড়তেছি না, আমি নামাজ পড়তেছি যে এখন যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমার গ্রামের সবাই জানে ও চেয়ারম্যান সাহেব, হবু চেয়ারম্যান সাহেব খুবই নামাজি, তাকে আমাদের ভোট দিতে হবে। আমরা গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করার জন্য আমি নামাজ পড়তেছি। সো আমার ওই নামাজটা আমি প্রত্যেক ওয়াক্তে একদম সবার আগে ফজরে যাচ্ছি, সবার আগে নামাজে যাচ্ছি, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আমি মসজিদে চলে যাচ্ছি, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ না, আমার উদ্দেশ্যটা হচ্ছে জনগণ। আল্লাহ বলছে ওই সমস্ত মানুষদের জন্য যারা হচ্ছে সাহুন, যারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য মানে সরি সাহুন মানে হচ্ছে হিডলেস, তাদের আসলে নামাজের ব্যাপারে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমার সারাক্ষণই চিন্তা ওকে মানুষ দেখলো নাকি আমাকে, বা আমি যে নামাজটা পড়তেছি আমি কতটুকু প্রফিট গেইন করলাম, যে আমার অপোনেন্টের চেয়ে আমার অবস্থা কতটুকু স্ট্রং হলো, সে জাস্ট তার নামাজের ব্যাপারে কোনো। এবং তারপরে হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা হচ্ছে দেখানোর জন্য নামাজ পড়ে। সো ওই সমস্ত মানুষজনের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য কিন্তু আল্লাহ বলছে ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সো অনেক সময় আমরা মানেটা যদি না জানি, তাহলে আমরা একটা জায়গায় কি করি নামাজের সময়, যে আমি সূরা মাউন দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো, ওকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, পরের আয়াতে উঠে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কার সম্বন্ধে আমি আল্লাযীনা বলতেছি আমি নিজেও জানি না, ঠিক আছে, আমার নামাজটা টোটালি মানে তার জন্য হচ্ছে যে মানে গ্রামার জানাটা আসলে আমাদের জন্য খুবই মাঝে মাঝে মনে হয় খুবই ইম্পর্টেন্ট আসলে। সো সেটাই আর কি, যে এখানে আল্লাযীনা জিনিসটা হচ্ছে আল্লাযীনাটাকে যা প্রপার নাউনটা এই মুসাল্লিনকে কোয়ান্টিফাই, মুসাল্লিনের বৈশিষ্ট্যগুলা বর্ণনা করতেছে, কোন ধরনের মুসাল্লিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইল, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার কমপ্লেক্স সিফা। আমি আমার এখানে তাহলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, যেটা হচ্ছে তার 2টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সে তার নামাজের ব্যাপারে হিডলেস, দ্বিতীয়টা বৈশিষ্ট্য হচ্ছে তারা তার নামাজটা পড়তেছে জাস্ট হচ্ছে মানুষজনকে দেখানোর জন্য। সো এটাই হচ্ছে যে আমার কমপ্লেক্স। সো আল্লাযীনা, সো এখানে আমার যদি প্রপার হয় তাহলে প্রপারের পরে আমি তার বৈশিষ্ট্যটা আল্লাযী দিয়ে যদি কিছু আসে তাহলে সেটা হচ্ছে তার বৈশিষ্ট্য কমপ্লেক্স সিফা। আর যদি কমন হয় তাহলে মানে তারপরে যদি একটা জুমলা থাকে তাহলে জুমলাটা হচ্ছে ওই কমনটা কমপ্লেক্স সিফা। এবং সেটার জন্য এখানে যে যিনি বা হু মানে আসবে, এটার জন্য কিন্তু আল্লাযী দিলে এটা হচ্ছে ভুল। সো মুসলিম ইয়াসল্লু। সো এটা কেন আমরা ওই দিন এতগুলা মানে জিনিসটা কমপ্লেক্স সিফা শিখলাম, কারণ হচ্ছে আমরা আবার আমাদের সূরা ইখলাসে কালকে যেটা বললাম যে সেটা হচ্ছে যে আল্লাহু, মানে আমরা যদি এরকম দেখি আল্লাহু আহাদুন, কুল ওয়াল্লাহু আহাদুন, আল্লাহু মুবতাদা, ঠিক আছে, দ্য ওয়ার্ড লাফলু জালালা, আল্লাহু না, দ্য ওয়ার্ড আল্লাহু মুবতাদা বা লাফলু জালালা মুবতাদা, অ্যান্ড আহাদুন হচ্ছে খবর। এবং এরপরে আমরা দেখতেছি আবারও আল্লাহ বলতেছেন আল্লাহু সামাদুন। আমরা এটা একভাবে দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহু এই প্রপার নাউনটাকে এটা আবার কোয়ান্টিফাই করছেন যে আল্লাহু সামাদুন দিয়ে। কিন্তু এখানে আমার এখানে একটা কমন আহাদুন, জিনিসটা আমার যদি আহাদুনের বৈশিষ্ট্য হতো তাহলে এখানে কিন্তু থাকতো আহাদুল্লাজি আল্লাহু সামাদু, তাই না, আল্লাজি থাকতো, কিন্তু এখানে কোনো
আল্লাজি থাকলে তো জিনিসটা ভুল, তাই না? যে আহাদুন, আহাদুন তো হচ্ছে কমন। সো তার মানে হচ্ছে এটা কি, এটা আহাদুনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আল্লাহু, আল্লাহর সাথে এখানে আল্লাহুটা ম্যাচ করে, তাহলে আহাদুন একটা কমন। সো এর কি কোনো বৈশিষ্ট্য আছে কিনা, এবং এরপরে আমরা যে 3 নাম্বার আর 4 নাম্বার যে আয়াতটা দেখি সূরা ইখলাসের, সেখানে আমাদের কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, প্রত্যেকটা সেন্টেন্স কি ওয়া ওয়া দিয়ে মানে আতফ দিয়ে হচ্ছে কানেক্টেড, ঠিক আছে? সো আতফ দিয়ে কানেক্টেড, ওয়াও আতফটা দিয়ে কানেক্টেড। সো এখানে কি দেখতেছি আমরা, লাম, লাম এবং ইয়ালিদ জিনিসটা আমরা, এটা হচ্ছে আমাদের একটা জুমলা ফেলিয়া, তাই না? একটা জুমলা, একটা ফেল সেন্টেন্স। সো কারণ হচ্ছে লাম আমরা জানি নেগেশন, নেগেট করার জন্য। সো ইয়ালিদ মানে কি, ইয়ালিদ কোথা থেকে আসছে, ওয়ালাদা। সো ওয়ালাদা যার হচ্ছে কোনো মানে যিনি ফাদার না, কারো ফাদার না, ঠিক আছে? সো ওয়ালাদা যদি দেখি, ওয়ালাদা কথাটার মানে হচ্ছে কি, ওয়ালাদা ইয়ালিদ, দেখেন ওয়ালাদা, ওয়ালাদা মানে হচ্ছে টু বিয়ার, টু বিয়ার চাইল্ড, টু গিভ বার্থ, ঠিক আছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ, উনি কোনো মানে কোনো বার্থ, ইয়ালিদ যে কোনো জন্ম দেয় নাই। সো লাম, লামের ইয়েতে এখানে কি হয়েছে, আমার জিনিসটা হওয়ার কথা ছিল ইয়ালিদু, নর্মালি হচ্ছে ইয়ালিদু, কিন্তু লাম আমার কি করে, পরের প্রেজেন্ট টেন্সটা কি করে, লাইটেস্ট করে। সো লাম ইয়ালিদ, আল্লাহ, আল্লাহ কোনো মানে আমরা এখানে যদি মানে যে আল্লাহ, 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 আল্লাহ কারো ফাদার না, আল্লাহ কারো পিতা না, ঠিক আছে? লাম ইয়ালিদ ওয়ালাম, অ্যান্ড পরে আল্লাহ কি বলছে, ওয়ালাম ইউলাদ, ইউলাদ জিনিসটা হচ্ছে আমার ইয়ে, এটা 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 হচ্ছে কি, যার কোনো মানে যিনি কারো বাচ্চাও না, ঠিক আছে? সো এটা যদি আমি দেখি মানে এটা কি প্যাসিভ, তাই না? Yes, passive. প্যাসিভ। সো ইউলাদ হচ্ছে প্যাসিভ। সো প্যাসিভ যেটা, তার মানে হচ্ছে যে এটা নাইবুল ফাইল। সো মানে কোনো উনা উনা মানে উনি উনি কারো বাচ্চাও, উনি কারো বাচ্চাও না, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে এটা কি বোঝাচ্ছে যে আল্লাহর কোনো, সো এখানে লাম কেন, যে আল্লাহ পাস্ট টেন্স কেন ইউজ করছেন, কারণ ইউজুয়ালি আমরা কি জানি যে শিরগুলা পাস্ট টেন্সে আল্লাহর সাথে মানে সেই খ্রিস্টান অনেক আগেই তারা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সান, অনেকে বলে হচ্ছে উজায়ের আল্লাহর সান, মুশরিকুনরা বলতো ফেরেশতারা হচ্ছে আল্লাহর ডটার, তাই না? এই সমস্ত বিভিন্ন আর্গুমেন্ট কোরআনে আসছে যে তোমরা মানে ফেরেশতারা, এঞ্জেলরা হচ্ছে আল্লাহর ডটার, তোমরা এগুলা চিন্তা করতেছো, কিন্তু আল্লাহ এখানে টোটালি তাদের ওই নোশনটাকে টোটালি হচ্ছে ডেস্ট্রয় করছেন, কারণ আল্লাহ হচ্ছে আহাদ, আল্লাহ হচ্ছে অদ্বিতীয় এক, উনার কোনো মানে, এবং আল্লাহ আরো এক জায়গায় বলছে যে আল্লাহর যেখানে কোনো ধরনের সাহিবাই নাই, কোনো ওয়াইফই নাই, জাউজি নাই, তাহলে ওনার কিভাবে বাচ্চা থাকবে? তোমরা কিভাবে বলো যে আল্লাহর হচ্ছে সান ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে? সো ওই পুরা নোশনটাকে আল্লাহ এখানে আহাদের বর্ণনা, আহাদের বৈশিষ্ট্য, আহাদটা কেমন, আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক মানে অদ্বিতীয়, সেটার মানে কি, উনার কোনো ফাদারও নাই এবং উনি কাউকেই কি করেন না, কোনো কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এবং এরপরে আসতেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে আমরা যদি দেখি ওয়ালাম, লাম দিয়ে শুরু, আমরা নেগেশন, ইয়াকুন আমরা আমাদের মনে আছে আমরা কানা পড়েছি কিছুদিন আগে, আমরা শেষ করেছি, তাই না, কানা? সো কানা পাস্ট টেন্সে নেগেশন আমরা কিভাবে করি, মা প্লাস কানা অর লাম প্লাস ইয়াকুন, মনে আছে যে লাম প্লাস ইয়াকুন। সো এখানে হচ্ছে লাম প্লাস ইয়াকুন, মানে জিনিসটা হচ্ছে যে কোন, এবং আরেকটা হচ্ছে কি যে যেহেতু লাম, এখানে দেখেন আহাদুন, এখানে কিন্তু ওয়াহিদুন, তার মানে হচ্ছে আহাদুন, আহাদুন দিয়ে বুঝাচ্ছে কি, দেয়ার ইজ নো ওয়ান, অ্যাবসলিউটলি নান, এবং সেটা কি লাহু, তার সাথে মানে জিনিসটা যদি আমি বলি যে এটা হচ্ছে আমার জুমলা, লাহু হচ্ছে লাম ইয়াকুন, লাহু হচ্ছে আমার মুতাল্লিক, তাই না? লাম ইয়াকুন লাহু হারফ জার প্লাস হচ্ছে সো জার মাজরুর, এটা হচ্ছে মুতাল্লিক কুফওয়ান, পরে হচ্ছে কুফওয়ান কি, এখানে কি দেখতেছি, ইয়াকুন আহাদুন, ঠিক আছে? সো আমি গ্রামাটিক্যালি যদি অ্যানালাইসিস করি, তাসনিমা আপা আপনি এখানে বলতে পারবেন এখানে মুক্তাদা, খবর, মুতাল্লিক বিল খবর কোনটা কোনটা? ইয়াকুন হচ্ছে মুবতাদা আপু, আর লাহু হচ্ছে মুতাআল্লিক বিল খবর, হুম, আর কুফুয়ানটা এটা নাসব কেন?
আচ্ছা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কানা একটু রিক্যাপ করি। আমার কানা সেন্টেন্সে কি হয়, খবর কিন্তু কি থাকে, খবর অফ কানা মানসুব নাসাব, তাই না? কানা রাজুলান মানে সামথিং, বা কানা মানে আমি আমি যদি বলি যে কানা সে হচ্ছে আমার হেল্পার, সে আমার হেল্পার ছিল, তাহলে আমি বলবো কি হেল্পার হচ্ছে কি, আমরা পড়েছি না মুসা আদান বা সাইদান। তো আমরা তখন কি বলবো যে সে মানে আমি যদি বলি সে আমার হেল্পার, তাহলে আমি বলবো হিয়া সাইদুন। কিন্তু আমি যদি বলি যে সে ছিল, তাহলে কানাত সাইদান হবে, তাই না? আমাদের জি আপু। কানার খবর হচ্ছে সবসময় মানসুব থাকে। কিন্তু আপনি এখানে আরেকটা জিনিস যেটা মিস করেছেন, সেটা হচ্ছে কানা কি সবসময় কানার ইসমটা নট হচ্ছে ইনসাইডে থাকে, অনেক সময় আউটসাইডেও থাকতে পারে, ঠিক জি আপু। ফেলের মতো। যদি হুয়া বা হিয়া ভার্সন এবং কানার পরে হুয়া বা হিয়া ভার্সনে কানা থাকে, এবং তারপরে যদি আমরা একটা ইসম পাই যেটা হচ্ছে রাফা অবস্থায় আছে, তাহলে ওই রাফাটাকে আমরা কি বলি, ওই ইসমটাকে ইসম অফ কানা। তখন আমার মুক্তাদা কিন্তু হয় কানা প্লাস ইসম অফ কানা। তার মানে এখানে ইয়াকুন আহাদুন, পরে দেখতেছেন আহাদুন, আহাদুনটা কিন্তু রাফা, তাই না? সো ইয়াকুন আহাদুন, কেউই মানে আহাদুনটা আসলে ইয়াকুন প্লাস আহাদুন, এটা হচ্ছে আমার মুক্তাদা, জি আপু। এবং লাহু হচ্ছে মুতাআল্লিক, কুফওয়ান হচ্ছে আমার খবর। তার মানে এখানে আল্লাহ, তারপরে এটা আল্লাহ নেগেশন করতেছে লাম, লাম দিয়ে। তার মানে কেউ ই না, কুফওয়ান কথাটার মানে হচ্ছে কাফা আ। প্রথমে আমরা যে ওয়ার্ডটা দেখতেছিলাম ইয়েতে ডিকশনারিতে, ঠিক আছে, সেটা হচ্ছে কাফ ফা এবং হচ্ছে হামজা, ঠিক আছে, রুট ওয়ার্ড কাফা আ। এই কাফা আর মানে হচ্ছে জিনিসটা, যদি আমার কাফা এইটা এই ওয়ার্ডটা থেকে আপনার কুফুয়ান কথাটা আসে, এবং কুফুয়ান এটার মানে হচ্ছে ইকুয়াল বা কম্পেয়ারেবল, মানে আল্লাহর সাথে কোনো কিছু, এমন কোনো কিছু নাই যেটাকে আপনি আল্লাহর সাথে কম্পেয়ার করতে পারবেন। আল্লাহ ইজ নাথিং, মানে জিনিসটা কাইন্ড অফ হচ্ছে আমাদের আহ, ঠিক মানে আমি যদি বলি যে আল্লাহর সান বা আল্লাহর মানে মানে ওরকম ভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমরা বলতে তারা হয়তো একটা এন্টিটিকে ওয়ার্শিপ করতেছে। আমরা মুসলমানরা যে আল্লাহর মানে জিনিসটা, আল্লাহ যখন বলছে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো কিছু কম্পারেবল না। তার মানে আল্লাহ যা কিছু আমাদেরকে কমান্ড করছে, তার সাথে কোনো কিছু আমরা কম্পেয়ার করতে পারি না। কোনো কিছু ওই কমান্ডের উপরে কমান্ড হতে পারে না। অনেক সময় আমাদের হয় না যে আমরা আসলে দেখা যায় যে আল্লাহর কমান্ডকে ডিজবে করি, হয়তো আমাদের প্যারেন্টসের বা সোসাইটির কোনো একটা জিনিস আমরা শুনি, সোসাইটি হয়তো বলতেছে যে মানে একটা একটা সাপোজ ধরেন একটা বিয়ে, ঠিক আছে, কারো একটা বিয়ের সময় আমরা কি করতেছি যে কাইন্ড অফ হচ্ছে আমরা যদি বিয়ের মধ্যে কি মানে আমাদের ধর্মে তো এরকম না যে বিয়ের মধ্যে বিগ পার্টি করতে হবে, অনেক বড় অনেক কিছু, অনেক জাঁকজমক অনেক কিছু থাকতে হবে। আমাদের ধর্মে কি যে বিয়ে, হ্যাঁ, তোমার দুইজনের কনসেন্ট, হাজব্যান্ড আর ওয়াইফের কনসেন্ট, এবং এই কনসেন্টটা যদি হয় তাহলে হচ্ছে তাদের তাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আমরা সোসাইটির জন্য অনেক সময় কি করি যে সবাই কি বলবে, তোমার বিয়ে মসজিদে হচ্ছে, তোমার ছেলের বিয়ে মসজিদে দিচ্ছ, অথচ তোমার ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে এত বড় একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে বিয়ে হয়েছে। সো তখন আমরা কি যে আমাদের অনেক সময় আমরা কিন্তু টাকা না থাকলেও আমরা কি করি, লোন করি বা সামথিং, মানুষজনের কাছে ধার করে আমরা স্ট্যাটাসটা বজায় রাখতে। সেখানে আমরা কি করতেছি যে আল্লাহ কিন্তু আমাদের কাছে এইগুলা কিছুই চায় নাই। আমরা অনেক সময় যে মানে আমি আমি হয়তো মানে এমনভাবে আমি হয়তো ইন্টারেস্টে পড়ে আমি লোনটা নিলাম কারো একজনের কাছ থেকে, এবং সে আমাকে বললো যে তুমি যদি টাকাটা এই মধ্যে ফেরত না দিতে পারো 5 মাসের মধ্যে, 6 মান্থে তুমি আমাকে $100 বেশি দিবা। সেই জিনিসটাই তো ইন্টারেস্ট হয়ে গেল। সো আমরা অনেক সময় আল্লাহর কমান্ডগুলাকে মানে সোসাইটির প্রেশার, অনেক সময় হয়তো ধরেন বাচ্চাদের জন্য, যে বাচ্চারা হয়তো বলতেছে যে না বাবা আমার সব ফ্রেন্ডের নিনটেন্ডো আছে, আমার কেন নাই। এখন বাবা বলতেছে না যে বাবা তোমার সব ফ্রেন্ডে নিনটেন্ডো আছে, ওদের বাবাদের দেওয়ার সামর্থ্য আছে, আমার সামর্থ্য নাই। বা ছেলে বারবার বলতেছে, তখন বাবাটা কি করলো, হয়তো অনেক সময় দেখা যায় যে ঘুষ খেয়ে নিচ্ছে, বাচ্চাকে কিনে দিচ্ছে, তাই না? আমরা সোসাইটির প্রেশারে অনেক সময় অনেক কিছু করি, অনেক সময় আমরা আল্লাহর কমান্ডটাকে, সো আল্লাহ এখানে বলতেছে যে ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান যখন আল্লাহ বলছে যে আল্লাহর ইকুইভ্যালেন্ট কোনো কিছু নাই, দেয়ার ইজ মানে আল্লাহর কমান্ডের ইকুইভ্যালেন্ট কোনো কমান্ড, যখন আল্লাহর যেটা কমান্ড সেটাই হচ্ছে তোমার জন্য সবসময় হচ্ছে কি সবার আগে প্রায়োরিটি থাকতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
আমাদের বাহ্যিক আইডলগুলাকেও আল্লাহ এখানে ধ্বংস করছেন, যে লাম ইউলাদ ওয়ালাম, এবং তারপরে হচ্ছে যে আমাদের ইন্টারনাল যে আইডল আছে, ইন্টারনালি অনেক সময় আমরা যে জিনিসটাকে হচ্ছে আল্লাহর উপরে প্রায়োরিটি দেই, ওই আইডলগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে ধ্বংস করছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং এইটাই হচ্ছে আমার সূরা ইখলাস। So, দেখেন এটা সুন্দর, মানে প্রথমে হচ্ছে আল্লাহু আহাদুন। এখানে আমি বলতে পারি যে এই পরের যে আয়াতগুলা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই আয়াতগুলো আসলে প্রথম এই আয়াত দুইটারই আরো হচ্ছে কি ইলাবোরেশন, যে আল্লাহ, আমি যখন বলতেছি কুল আল্লাহু আহাদ, আল্লাহ ইজ আহাদ, সো আল্লাহ আসলে কি, আল্লাহ আমার কাছে কি, আল্লাহ আমার কাছে হচ্ছে সামাদ, সামাদ। আল্লাহ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, এবং আমি টোটালি আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট। এবং ওই জিনিসটা যখন আমি ইন্টারনালাইজ করব, তখন আমরা কি জানি যে আমাদের আলটিমেট এন্ড অফ দিস জার্নি কি, আল্লাহর সাথে মিট করা। সো আমার আলটিমেট গোল হওয়া উচিত আমার লাইফে হচ্ছে আল্লাহ। আমার লাইফের গোল হওয়া উচিত আমি কিভাবে আল্লাহর সাথে মিট করব। ওই পুরা জিনিসটা কিন্তু সামাদ থেকে আসে, যে আল্লাহ যেহেতু সামাদ, উনার উপরেই আমি টোটালি ডিপেন্ড করতেছি, এবং আমার লাস্টেরও হচ্ছে আমি আল্লাহর সাথে মিট করব, উনার সাথে আমার লাস্টে মিট করতে হবে। উনার সাথে মিট করার পরেই আমার ডেস্টিনেশন ঠিক হবে। সো আমি কি উনার সাথে মিটিংটা আমি কীরকম, যেমন নর্মালি আমি চিন্তা করতে পারি যে একটা বাচ্চা, সে কিন্তু একটা অন্যায় কাজ করে এসে তার বাবার সাথে মিট করতে চায় না, তাই না? যে বাবা আমাকে বকা দেবে, আল্লাহ আমি কিভাবে বাবাকে মুখ দেখাবো। সো আমরা দুনিয়াতে বাবা মাকে যদি মুখ দেখাতে না পারি একটা খারাপ কাজ করে, তাহলে আমরা কিভাবে আখিরাতে আল্লাহকে মুখ দেখাবো, যেখানে আল্লাহ ইসামাদ, আল্লাহুসামাদ। ওই জিনিসটা আল্লাহ আমাদেরকে বলতেছেন, যে এখানে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহ ইসামাদ, এবং আল্লাহ সামাদ। এখান থেকেই বোঝা যায় আল্লাহ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। তারপরেও আল্লাহ আবার ফার্দার জিনিসটা, যে আল্লাহ আহাদ। দেখো আল্লাহ আহাদ, এবং আহাদটার আরো বর্ণনা আল্লাহ দিয়েছেন কিরকম ভাবে আহাদ। উনি আল্লাহর কোনো ফাদার নেই, আল্লাহ কাউকে জন্ম দেন না, এবং আল্লাহ সমস্ত